হুন্ডা কেন ফার্স্ট যায়? হুন্ডা তো ফার্স্ট যাবেই, কারণ হুন্ডা তো এটা তো ইঞ্জিন, এটা মোটর বাইক, এই যে মোটর লাগানো আছে এই জন্য এটা ফার্স্ট যায়। তো আমি আর সেরি সেখানে কিছুক্ষণ বসে আছি নীরবে। হ্যাঁ, এখানে 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 একটু আরেকটু, এটা আর কিছু না, এটা এমনি আমরা এখানে একটু বসলাম, কারণ এই জায়গাটা আসলে তো নীরব শান্ত। আমরা এখানে বসছি, দেখি সেরিসের মায়ের অপেক্ষা করছি। সেরিসের মা যেন কোথায় গিয়েছে, এখন আসছে না। না, ডগিকে তো খাইয়েছো মা, আর তো বিস্কুট নাই। কোথায় রেখেছো? না, বিস্কুট দিয়ে দিয়েছো তো বাবা সব ডগিকে, বাবার কাছে তো আর বিস্কিট নাই, তাহলে আবার বিস্কিট নিয়ে আসতে হবে। তাহলে চল আমরা আবার বিস্কিট নিয়ে আসি। আচ্ছা, ডগি আর একটু বিস্কিট খাইতে চায়? না, ডগি আর বিস্কিট খেতে চায় না, ডগির পেট ভরে গেছে। বাবা, জি বাবা। ডগিকে একটু বিস্কিট খাওয়াইতে চাই। কিন্তু আমরা তো ডগিকে বিস্কিট খাইয়েছি মা। না, ডগি কিন্তু শেষ করে ফেলছে। তো ও আর কত খাবে? ও তো এক প্যাকেট বিস্কিট খেয়ে ফেলেছে। আম্মুর কাছে যাইতে চাই। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা আম্মুর কাছে যাই। তোমার আম্মু মনে হয় বুঝতে পারছে না। যাই না আম্মুর কাছে। যাইতে চাও না? না। তোমার আম্মুকে আমরা একটু দেখি এদিক দিয়ে দেখা যায় কিনা। দেখি মা, একটু হাঁটা চল। তো মাসি চলে আসো আসো আসো। তো দেখি আমরা তোমার আম্মুকে এদিক দিয়ে দেখা যায় কিনা। না, আম্মুকে আমরা বাবা, আমি লাইটিং হাউসে যাও। লাইটিং হাউস তো রাতে হবে। লাইটিং হাউস তো আর এখন হবে না মা। লাইটিং হাউস তো আর এখন হবে না। এই হোমস্টেতে আসলে অনেক লম্বা সময় থাকা, বা এই এরিয়াতে অনেক লম্বা সময় থাকতে গেলে আসলে অনেক বোরিং লাগবে। তো অত লম্বা সময় না থেকে এখানে যদি হাফ বেলা বা একদিন থাকা যায় তাহলে জিনিসটা এনজয়েবল হয়। আসতে পারছো তুমি? ওরা তো আসতেই দিচ্ছে না, বলে কোথায় যাচ্ছ একা একা। হ্যাঁ, দেখো ওরা কোথায় আছে, দেখতে পাচ্ছ? আমি আমার বাবা ডগিকে বিস্কুট খাওয়াইছি। হ্যাঁ, এরপরে একজন কাজ করছে না হ্যাঁ, এখানে, হ্যাঁ, হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলে হ্যাঁ হ্যাঁ ওদিকে আছে। হ্যাঁ, আমরা তো এদিকে, এই যে আমরা এখানে বসেছিলাম। নিচ থেকে দেখা যায় না, এখান থেকে তোমরা হ্যাঁ, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ। ওখান থেকে তোমাদেরকে দেখা যায় না। আচ্ছা, উপর থেকেও দেখা যায় না। হ্যাঁ। এখানে ওদের একটা বসার জায়গা আছে। এখানে না বসার জায়গা ওখানে আছে। ওই আন্টি বললো ওই যে ওখানে আছে, ওখানে। ওরা হিন্দু, তো জাস্ট ফেসবুকে পরিচয় হয়ে এত ভালো সম্পর্ক। কারা হিন্দু? আমাদের উচিত আসলে এরকম ওই লোকের সাথে সম্পর্ক রাখা। খেলো, চলো, ওই যে উপরে আছে একটা বসার জায়গা। উনি বললো হ্যাঁ, মানে জাস্ট ফেসবুকে অনেক আগে থেকে ফেসবুকে আচ্ছা, ওইভাবে হুম। নিউ মার্কেটের কাছে উনি তো টিচার, কি মা, কি হয়েছে? এর সাথে খেলবে। ডগি পেয়েছি কি মা, কি? এই ডগিগুলোর সাথে এভাবে খেলতে পারবা না, এগুলো অনেক এগুলো অনেক ডেঞ্জারাস মা। আরে এই ডগির সাথে এভাবে খেলা যাবে নাকি? তুমি চলে উঠবো না? খিদা লেগেছে? কি খাবা বলো? তোমাদের ওমা, যাও খাওয়াইতে জানাম। আর ডগিকে তো আমরা খাইয়েছি মা। আমরা তো ওয়েদারটা এখন বেশ গরম হয়ে গেছে না? হ্যাঁ, আমারও গরম লাগছে। আমিও জ্যাকেট খুলে ফেলতে হবে, কারণ ওয়েদারটা এমনই, কিছুক্ষণ হাঁটাচলা করলে তারপরে গরম লাগা শুরু করে। ওনার সাথে যে ফেসবুকে ওনার হাজবেন্ডের সাথে হ্যাঁ, উনি বললো তোমার ওখানে কি বলে মানে কে হিন্দু আর কে ইয়ে? ওনারা সবাই তো এখানে হিন্দু। হ্যাঁ, তাহলে আবার ওনারা হিন্দু মানে বুঝিনি। যারা বাংলাদেশের যাদের সাথে পরিচয়, হ্যাঁ, ওরা শুধু হিন্দু না, ওনারা হ্যাঁ বললো তো, স্বাভাবিক। আচ্ছা, ওই জন্যই বললো তো জাতপাত করে না। এটা কি স্বাভাবিক? না, অনেকে আইনা খাওয়াবে, তুমি কোন কলকাতার হিন্দুরে নিয়ে খাওয়াবা? না, ওই স্বাভাবিক না। আমি বলছি যে বাংলাদেশ থেকে গেলে তো হিন্দু মুসলিম মিক্সই যাওয়ার কথা। উনি গেছে নিউ মার্কেটের ওখানে, গিয়ে ওই ঝর্ণামণি দেখে অনেক জ্বর, আচ্ছা, ওনার বাসায় নিয়ে আসছে। আচ্ছা, ওই থেকে আর কি ওদের সাথে ঝর্ণামণিটা জানি কে? বাংলাদেশের কেউ এডিটর, নিউজ এডিটর ইয়া। ওই যে ওখানে একটা সিরিজ দেখো,
আম্মু দেখো, এখন আসবে পুলিশ এসে তোমার এখান থেকে ফেলে দিবে একদম এই যে দেখো ওখানে একটা বসার জায়গা আছে। ফেলে দিবে। সেরিস, ওই যে ওখানে একটা বসার, খাও না কেন? তোমার একটা কন্ট্যাক্ট দিয়েছি, কন্ট্যাক্ট খাও না, তুমি যাও। কি খাবা? চকলেট খাবা? জেমস খাবা? জেমস? আর একটু সামনেই একটা বসার জায়গা। ডান পাশে সরে হাঁটো। একদম সাইডে। জেমস খাবা? পিছনের ভিউটা কি আসবে এখানে ছবি তুললে? না, সবই আসবে এখন, কুয়াশা আসবে। আমরা তুলবো ছবি, ওই যে বসার জায়গা, ওখানে বসি। আমরা তো দেখতেছি সুন্দর নিচটা। হ্যাঁ, সাগর তুমি যদি সানগ্লাস দিয়ে দেখো তাহলে আরো ভালো দেখবে। আচ্ছা, সামনে একটা শিব মন্দির না, চলো আমরা এই তোমরা এক সাইডে কোন সাইডে যাও, এখানে তো গাড়ি ব্রেক মারতে পারবে না, উপরে তুলে দিবে সোজা। আচ্ছা, এই রাস্তায় কিছু দূর হাঁটার পরই হচ্ছে কিছু বসার চেয়ার পাওয়া যায়, স্থানীয়রা বানিয়ে রেখেছে। আর এই বসার চেয়ারগুলা প্রত্যেকটা হিন্দি যদিও বুঝি না, তবে অন্যগুলাই দেখেছিলাম ইংলিশে লেখা ছিল যে এক একজনের নামে চেয়ারগুলা করা আছে, আর তার জন্ম মৃত্যু ওই সালটা লেখা থাকে, নাম জন্ম মৃত্যু ওটা লেখা থাকে। তো বেশ জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এখানে রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলাই চেয়ার পেলাম, প্রত্যেকটা চেয়ারই হচ্ছে এই ধরনের, যে যিনি পৃথিবীতে নেই, মারা গেছেন, তার নামে এই চেয়ারগুলো করা। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, এটা আগে কোথাও দেখি নাই। আর এখানে একটা, এই যে আমার পিছনে একটা শিব মন্দির, আছে। এখানে দুই ধর্মের মানুষ খুব সম্ভবত বেশি আছে, বা তিন ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু এবং খ্রিস্টান। যখন নিচে গিয়েছিলাম, নিচে দেখেছিলাম যে খ্রিস্টান ধর্মের কিছু কথাবার্তা লেখা আছে, জিসাস ইজ কামিং, আর ইউ রেডি, এই ধরনের কিছু লেখা আছে। আবার এখানে দেখছি শিব মন্দির, আবার নিচে একটা দুর্গা মন্দিরও বলতে দেখলাম। আর আবার যে নামগুলো দেখছি, নামগুলোর মধ্যে বৌদ্ধদের নাম আছে, গুরুং, এই ধরনের নামগুলোও চোখে পড়ে বা শোনা যায়, আবার হিন্দু নামও শোনা যায়। তো সেই জন্য আর কি বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি তিন ধর্মের মানুষেরই বসবাস। পিছনে দেখো, পিছনে ইয়াটা, ওই যে দেখো, মানে একদম ঘেরা একটা বাড়ি দেখা যায়, দেখছো? কে ফোনে কথা বলে? আমি? আসো আমরা এখানে একটা ছবি তুলি, আসো। আস্তে, বি কেয়ারফুল, ফাঁক দিয়ে তুমি পড়ে যাবে আবার। ওকে বসায় দাও আগে। একটা মজার বিষয় কি জানো? সেইখানে নারিকেলের চকলেটও আছে। আচ্ছা, না, নারিকেল খাবো না। এই দেখো, একটা একটা করে নাও, অনেক পড়ে যাবে কিন্তু, আস্তে করে নাও। হ্যাঁ, মুখে দাও, দিয়ে ছবি তুলো। হ্যাঁ, এই যে এখানে যে লেখা আছে না, এটা তো হিন্দিতে লেখা বুঝতেছি না, এটা এক একজনের নামে লেখা। আচ্ছা, নাম নির্মাতা, ওই যে নির্মাতা, হ্যাঁ না, নির্মাতা সাল বা এরকম কিছুটা লেখা আছে, নির্মাতা সমিতি। মাথার রুফটন। আর ওইদিকে যেগুলো দেখলাম ওইগুলো হচ্ছে এক একজনের নামে। সুন্দর করে